নতুন ফাঁদে পড়েছে বিএনপির প্রার্থীরা। তারেক রহমান যাদেরকে অনেক যাচাই বাছাই করে টাকা পয়সা নিয়ে ভারতের গ্রিন সিগন্যাল যাচাই বাছাই করে প্রার্থী বানালেন, সেই প্রার্থীরা অনেকে বুঝে ওঠার আগেই তাদের রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে, শেষ। অনেকে মনে হয় নির্বাচনই করতে পারবে না। দেখেন, চারদিক থেকে এই যে একটা কথা বলে নেই প্রায়, মিসফরচুন নেভার কামস অ্যালোন, বিপদ একা আসে না, চারদিক থেকে আসে। চারদিক থেকে বিএনপির জন্য বিপদ এসেছে। এখন এরা কারা ঘটাচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব। বিএনপির প্রার্থীরা নির্বাচনই করতে পারবে না, তাদের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, তারা বুঝে ওঠার আগেই। অনেক প্রার্থী ঋণ খেলাপি। এখন ঋণ খেলাপি, এটা ঋণ রিশিডিউল করলে বা টাকা দিয়ে দিলে সমস্যার সমাধান, কিন্তু বিষয়টা হচ্ছে বা অথবা কোর্টের মাধ্যমে যদি কোনো একটা অর্ডার নিয়ে আসতে পারে। এই সুযোগে অনেক ঋণ খেলাপি অতীতে নির্বাচন করেছে, কিন্তু এবার আপনি এখন ঋণ খেলাপি মানেই আপনি কোর্টের অর্ডার দিয়ে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ হতে পারবেন না। এই জায়গায় বিএনপি প্রার্থীদের একটা অংশ অলরেডি ধরা খাচ্ছে। 70 জন প্রার্থীকে বিএনপিকে বিসর্জন দিতে হবে। আবার আপনারা জানেন যে বিএনপির আলোচিত প্রার্থী তারেক রহমানের আস্থার প্রতীক। তারেক রহমান যার উপর সবচেয়ে বেশি নির্ভর করেন, তারেক রহমান তার মনের কথা যার মাধ্যমে বলান, সেই ফজু পাগলা। যেমন তারেক রহমান হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো কথাই বলেননি, কথা বলিয়েছেন ফজু পাগলার মাধ্যমে। কি? যে এই বিচার মানি না, এই ট্রাইব্যুনাল আমরা ক্ষমতায় গেলে বাতিল করব। এটা ছিল তারেক রহমানের বক্তব্য। সেই ফজু পাগলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কারা করেছে? প্রসিকিউশন টিম। কারণ এমন ভিভিড বক্তব্য ফজু পাগলার, সুস্পষ্ট ভাবে আমি যে বলি না যে মাথা ভুল, গর্ধব, ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে যে একটা লোক এতটা আনস্মার্ট হতে পারে, এই ফজু পাগলাকে দেখলে বোঝা যায়। অবশ্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ফজু পাগলা সাহস থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় আসুক, কোশ্চিনকালও আসতে পারবে না, জনগণ জুতা দিয়ে পিটাবে। এখন যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাটপার, অবাঞ্ছিত, দেশের রাজধানীর আনাচে কানাচে যার প্রতিকৃতি মোটিভে জুতা মারা হয়, সেই লোককে নমিনেশন দিয়েছে তারেক রহমান। তারেক রহমানের মিনিমাম লজ্জা শরম আছে? যেই লোক সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে, যেই লোক সরাসরি আওয়ামী লীগের পক্ষে, হাসিনার ফাঁসি মানি না এই স্লোগান যে দেয়, তাকে নমিনেশন দেয় তারেক রহমান। এখন তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। কেমন লাগে? এখন এইটাকে কেন্দ্র করে ফজু পাগলা নির্বাচন করাটাই শেষ হয়ে যেতে পারে। এমনকি ফজু পাগলার রাজনৈতিক ক্যারিয়ার এই ট্রাইব্যুনালে অভিযোগকে কেন্দ্র করে শেষ হয়ে যেতে পারে। এখন এই ট্রাইব্যুনালে অভিযোগ করেছে কারা? প্রসিকিউটররা। প্রসিকিউটর কারা? এরা প্রফেশনাল আইনজীবী। কেউ একসময় এবি পার্টি করতেন, তবে স্টুডেন্ট লাইফে প্রায় সবাই শিবির করতেন। জামাত ঘরানারও 2-1 জন আছে। তাহলে হ্যাঁ, জামাত তো সুযোগ নেবেই, জামাতপন্থী, জামাতের প্রতি সিম্পিতি। আপনি আকাম করবেন আর আপনার আকামকে চেয়ে চেয়ে দেখবে। আপনার আকামের যদি কোনো আইনি প্রতিকার থাকে, আপনার হাতে হারিকেন দেওয়ার চেষ্টা জামাত করবে। যেমন জামাতকে আইনি মারপ্যাচে আটকানো যায়, এমন কোন সুযোগ পেলে বিএনপি কি হাতছাড়া করবে? শাহজাহান চৌধুরীর একটা বক্তব্য নিয়ে রাজনীতি করার সুযোগ পেয়েছে বিএনপি, একদম শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চেয়েছে। তাহলে কি বোঝা গেল? যে আপনি আকাম করলে প্রতিপক্ষ আপনাকে ছাড় দিবে না। অতএব ফজু পাগলা যে কাজ করেছে তার রাজনীতি তো আইনি ভাবেই খেয়ে দেওয়া যায়। জামাত কি বসে থাকবে? এখানে জামাত করে নাই, এটা এবি পার্টির লোকজন, সাবেক, এখন তারা রাষ্ট্রের আইনজীবী, তারা করেছে। এখন রাষ্ট্রের আইনজীবী হিসাবে এটা তাদের কর্তব্য যে এই ট্রাইব্যুনাল মানি না, এটা বাতিল করব, এই ট্রাইব্যুনালের বিচার মানি না, এমন কথা বলাটা কোর্ট অফ কন্টেম্প্ট এবং ওয়ান কাইন্ড অফ রাষ্ট্রদ্রোহিতা। ফেসিবাদের বিরুদ্ধে সরাসরি দাঁড়ালি, গণহত্যার পক্ষে সরাসরি অবস্থান নেয়া। এরকম একজন লোক বিএনপি নমিনেশন পেয়েছে। তো বিএনপি কোন পরিস্থিতিতে পড়বে সহজেই বুঝতে পারছেন। বিএনপি কেমন, তারেক রহমান কাকে নমিনেশন দেয়, কাকে বস মানে, বুঝতে পারছেন? এরপরে আসেন বিএনপির, আমি যে কথাটা আরো আগে বেশ কয়েকবার বলেছি যে বিএনপির যারা প্রার্থী, বিএনপি 237 কিংবা 238 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে কোনো চমক দেখাতে পারেনি। একটা চমক ছিল মাত্র, সানজিদা তুলিকে নমিনেশন দিয়েছে ঢাকার একটা আসনে।
সানজিদা তুলি মানবাধিকার কর্মী এবং গুম নিয়ে কাজ করেছে, তার অনেক অবদান আছে, মানুষ তাকে রেসপেক্ট করে। সানজিদা তুলি বিএনপির কেউ ছিলেন না, তার ভাই বিএনপি করতেন, তিনি ছিলেন নন পলিটিক্যাল মানবাধিকার কর্মী। সেই সানজিদা তুলিকে বিএনপি নমিনেশন দিয়েছে। দ্যাটস ভেরি গুড ডিসিশন, এটা ছিল বিএনপির একমাত্র চমক। তো সেই জায়গায় সেই সানজিদা তুলি রাজনীতিতে এসে, মানে বিএনপি এমন একটা ভাইরাস, এর সংস্পর্শে যে যায় সেই পচে যায়। যেমন তামিম ইকবাল 2-3 দিন গিয়েছিল, পচে গেছে। তামিম ইকবাল এখন হতাশ, কোথাও মুখ দেখাতে পারেন না, ভালো ইংরেজি বলতে পারেন, খেলাধুলা একটু কমেন্ট্রি করবেন তাও পারেন না। কিছু কান্নাকাটি করেছেন, বিসিবির প্রেসিডেন্ট হতে চেয়েছেন, পেরেছেন? তো প্রেসিডেন্ট হতে না পেরে এই করবেন সেই করবেন, বিসিবি ঘেরাও করবে, ইশরাক কিছু ছিটতে পেরেছে? এর মানে এগুলো ফাও কথা। বিএনপি নামক ভাইরাসের কাছে যে আসে সে নষ্ট হয়ে যায়। তো সানজিদা তুলির মতো একটা ভদ্র মেয়ে, একজন ভালো মানবাধিকার কর্মী, তিনি বিএনপি নামক ভাইরাসের কাছে এসে তালগোল পাকিয়ে ফেলেছেন, বিএনপিকেও বেকায়দায় পড়েছেন, নিজেও বেকায়দায় পড়েছেন। এখন এই সানজিদা তুলির বিরুদ্ধে বিএনপির লোকজনই মিছিল করে, মানবাধিকার ব্যবসা, 24 ব্যবসা, ভাই ব্যবসা, এটা চলবে না। এবং সানজিদা খবর কি, মায়ের ডাক খ্যাত বিএনপির প্রার্থী সানজিদা তুলির বিরুদ্ধে মামলা, ধর্মীয় অনুভূতির আঘাত হানার মামলা। এখন মামলা কিন্তু দেখেন, ওই তারেক রহমানকে কটূক্তির অভিযোগে মামলা হয়েছিল, মামলা হয়নি, মামলার আবেদন করা হয়েছিল, কিন্তু আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, মানে মামলা নেওয়া হয়নি। কিন্তু সানজিদা তুলির বিরুদ্ধে কিন্তু মামলা আবেদন না, একদম মামলা নেওয়া হয়েছে, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআই কে, এর মানে মামলা ফাইনাল। এদিকে ফজু পাগলা মামলার বেড়াজালে, সানজিদা তুলির মতো ভালো মেয়ে সে মামলার বেড়াজালে। মামলাটা কি কঠিন মামলা। দেখেন এখানে ওই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা, ওই যে বলেছিল না, ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা তুলির বিরুদ্ধে দণ্ডবিধি 295 ক ধারায় মামলার আবেদন করেন। আদালত কথা শুনে বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে পিবিআই কে মামলা তদন্তের নির্দেশ দেন। সংবিধান 141 অনুচ্ছেদের উদাহরণ দিয়েছে, সেখানে ওই বিবাহ ইস্যুতে যে কে 4 বিয়ে করার অনুমতি, সূরা 3 নম্বর, সূরা নিসার 3 নং আয়াতের দলিল দেওয়া হয়েছে। এছাড়া মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশনস অ্যাক্ট 1937 এর ধারা 2 অনুযায়ী এইসব রেফারেন্স দিয়ে দণ্ডবিধি 295 ক ধারায় সানজিদা তুলিকে শাস্তিযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন কি চিন্তা করেন, একজন ইসলাম বিরোধী, ধর্মীয় বাংলাদেশ, শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত না, বাংলাদেশের আইন বিরোধী কাজ, এরা হচ্ছে বিএনপির প্রার্থী। বিএনপির অবস্থা কতটা খারাপ বুঝতে পারছেন? মামলার বেড়াজালে তারা কি, তাদের রাজনীতি তো শেষ হয়ে যাচ্ছে, আবার ওই বাউলদের